সিনেমা বাঁচাতে প্রেক্ষাগৃহের বিকল্প নেই, এটা বিশ্বজুড়েই স্বীকৃত। অথচ বাংলাদেশে সেই মাধ্যমটি বিলীন হতে চলেছে। একের পর এক বন্ধ হচ্ছে সিনেমা হল। এই সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে প্রেক্ষাগৃহ শিল্পের বর্তমান এবং ভবিষ্যৎ, হল মালিকদের ভাবনা শীর্ষক এক গোল টেবিল বৈঠকে উঠে এসেছে নানা দিক, যার মধ্যে অন্যতম একনায়ক নির্ভরতা কমানো, ঈদ কেন্দ্রিক সিনেমা কমানো এবং গল্পের মানোন্নয়ন করা। ঈদ কেন্দ্রিক হয়ে গেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে হল বিমুখ দর্শকরা প্রেক্ষাগৃহে ফিরলেও সেটি সীমাবদ্ধ থাকছে 2 ঈদে। বছরের বাকি সময়গুলো হল মালিকদের কাটে হতাশায়, তাই ক্রমেই বন্ধ হয়ে পড়ছে শহরসহ প্রত্যন্ত অঞ্চলের সিনেমা হলগুলো। এই সমস্যা উত্তরণের লক্ষ্যে 18 জুন হল মালিকদের নিয়ে টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজন করে ঈদ পরবর্তী আলোচনা অনুষ্ঠানের, যেখানে উপস্থিত হন দেশের বিভিন্ন অঞ্চলের হল মালিকরা। এই বৈঠকে সিনেমার মান নিয়ে সমালোচনার পাশাপাশি উঠে আসে নানা অন্তরায়। আরও প্রাধান্য পায় এক নায়ক তথা শাকিব খান নির্ভর সিনেমা নির্মাণ ও ঈদকে কেন্দ্র করে চলচ্চিত্র মুক্তির বিষয়গুলো। এই রকস্টার ছবি 8 দিনের মাথায় জমা দিয়েছে। আমরা প্রচারটা কোথা থেকে করবে? আমরা তারপরে শুনতে পেলাম যে এখান থেকে সেন্সর সার্টিফিকেট নেওয়ার পরে পার্শ্ববর্তী দেশে গিয়ে ছবির কালার ঠিক করে, ডিজাইন করে, ছবির অন্যান্য আনুষঙ্গিক কাজ থাকলে করে। তাহলে ভাই এই যে গরিব মুখগুলি দেখেন, এগুলো এরা কিন্তু গরিব না। বাংলাদেশের সবচাইতে ধনী ছিল তারাই। আজকে ব্যবসা দুর্দিনে আপনারা শুধু সাংবাদিক বেড়ে তাদের পাশে রয়েছেন। সবাই তো হলে যাইতেই চায় না। বাংলা সিনেমার গল্পের দৈন্যদশাকে দুষছেন হল মালিকদের একাংশ। দর্শক আকৃষ্ট করার মতো গল্পের চলচ্চিত্র নির্মাণ না করলে প্রেক্ষাগৃহ বিমুখ হবে দর্শক, ফলে ক্ষতির সম্মুখীন হবেন চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা। যারা ছবি তৈরি করছে তাদের কোনো পড়াশোনা না। পড়াশোনা বলতে আমি পুঁথিগত বিদ্যার কথা বলছি না। কোন ছবিটা, কোন গল্পটাকে নিয়ে আমার কাজ করতে হলে এই গল্পটা দর্শক দেখবে, দর্শককে আকর্ষণ করবে, সেই রকম কোনো পড়াশোনা কারো নাই, কেউ করে না। নিজেরা একটা সময় হয়তো কতগুলা মেরিলের অ্যাড বানাইতো বা কেয়া সাবানের অ্যাড বানাইতো, তারা আজকে বড় বড় পরিচালক হয়ে গেছে। প্রেক্ষাগৃহ বাঁচাতে উপস্থিত অনেক হল মালিক পরামর্শ দিয়েছেন বিদেশি সিনেমা আমদানির বিষয়ে। পাকিস্তানের ছবি চলুক, ভারতের ছবি চলুক, গোটা ওয়ার্ল্ডের ছবি চলুক, তার সাথে বাংলাদেশের শিল্পীরা, বাংলাদেশের পরিচালকরা তাল মিলে ছবি তৈরি করুক। বাইরের ছবি ছাড়া এই হল বাঁচানো কোনো সম্ভব না। প্রয়োজনে বাহির থেকে ছবি আনা যায় সেই ব্যবস্থা করা, ভারত থেকে, পাকিস্তান থেকে। আলোচনায় আরও উঠে আসে রাজধানী ও বিভাগীয় শহরগুলোর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে প্রেক্ষাগৃহগুলোকে আধুনিক প্রযুক্তির আওতায় আনার বিষয়ে। একই সঙ্গে দর্শকদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করা গেলে চলচ্চিত্রের বাজার আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন তারা। তবে সেক্ষেত্রে সরকারের সুদৃষ্টিও প্রত্যাশা করছেন। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।